আসসালামু আলাইকুম। জামায়াতের সঙ্গ ছেড়ে চরমনাইর পীরের একই ভরাডুবি। চরমনাইর কঠিন ভরাডুবি হয়েছে। এটা চরমনাইর অতি বাড়াবাড়ির কারণে এই ভরাডুবিটা হয়েছে। জামায়াতের সাথে যখন জোটে ছিল, চরমনাইর রাজনীতিতে একটা প্রাসঙ্গিক ছিল এবং চরমনাই ভালো একটা ফল করবে, এটা সবাই আশা ছিল যে জামাত জোটে যেহেতু থাকতেছে, তাহলে চরমনাই কমপক্ষে 20 থেকে 25টা আসন পাবে। এবং শেষ পর্যন্ত জামাত চরমনাইকে বিশাল একটা ছাড় দিয়েছে, 50টা আসনে ছাড় দিয়েছে। তাতে চরমনাই সন্তুষ্ট না, চরমনাইকে 150টা আসন ছাড় দিতে হবে। চরমনাই পীরের ভাব এমন ছিল মুফতি ফয়জুল করিমের, যে ওনারাই সরকার গঠন করতে যাচ্ছে, ওনারা 160 থেকে 70 আসন পাবে, পেয়ে সরকার গঠন করবে, এটা ওনারা একেবারে নিশ্চিত। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, এমনকি তারেক জিয়ার থেকেও সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি মুফতি ফয়জুল করিম। ওনার এমন একটা এই হামবাড়া ভাব ছিল, ওনার এমন বক্তব্য ছিল। ওনার বক্তব্যগুলি লক্ষ্য করলে, আপনারা মনে রাখলে লক্ষ্য করবেন যে ওনার বক্তব্যে ওই ধরনের ভাব ছিল। উনি অনেকগুলি ভুল করছেন, বড় বড়। জামাত জোটের সাথে থাকতেন, 20-25টা আসন পেতেন, এবং জামাত জোটের থেকে থাকলে ভবিষ্যতে ওনাদের রাজনীতি আরো শক্ত একটা ভিত্তি পেত এবং ওনারা রাজনীতিতে লাভবান হতেন। যেহেতু ওনারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করেন, তাহলে ওনার প্রয়োজন ছিল দিনে দিনে ওনাদের রাজনীতিকে ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে নেয় এবং সেই পলিসি নির্ধারণ করা। কিন্তু উনি বিশাল বড় ভুল করছেন। জামাত জোট থেকে বেরিয়ে যাওয়া মানে বিশাল বড় ভুল করছেন। একটা আসন পেয়েছে চরমনাই, বরগুনাতে, তাও ওই আসনটা পেয়েছে। যিনি নির্বাচিত হয়েছেন ওই এলাকায় উনি জনপ্রিয়, এবং ওই এলাকায় উনি পীর, ওনার নিজস্ব একটা ভোট ব্যাংক আছে, সেটার উপর নির্ভর করে। ওখানে চরমনাইয়ের তেমন একটা ভোট নেই, এই 2-3 হাজার ভোট আছে। তো 2-3 হাজার ভোট দিয়ে তো আর নির্বাচিত হওয়া যায় না। উনি ওনার ব্যক্তি ইমেজে নির্বাচিত হয়েছেন। আর বাকি সারা বাংলাদেশে চরমনাইয়ের বিশাল ভরাডুবি করছে। এমনকি চরমনাইয়ের পীর মুফতি ফয়জুল করিম 2টা আসন থেকে দাঁড়িয়েছেন বরিশালে, 2টা আসন থেকে উনি ফেল করেছেন। এবং একটা আসন থেকে, সদর যে আসনটা 5 নম্বর আসন, সেটা থেকে জামাত তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে মুফতি ফয়জুল করিমের সমর্থনে। এই জন্য সেখানে উনি প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, 96,000 ভোট পেয়েছেন। যদি জামাতের ভোট না পেত এবং জামাত যদি সেখানে প্রার্থী দিত, তাহলে সেখানে চরমনাই থার্ড হতেন অথবা ফোর্থ হতেন। আর আরেকটা আসন যেটা মেহেদিগঞ্জ 6 নম্বর আসন থেকে দাঁড়িয়েছেন, সেখানে উনি থার্ড হয়েছেন। কিন্তু ওনারা এমন ভাবছিল জামাত জোট থেকে বেরিয়ে যাওয়ার সময় যে ওনারা সরকার গঠন করবেন। জামাত ওনাদেরকে ঠকিয়েছে এবং বিশাল সংবাদ সম্মেলন করে 16 জানুয়ারি জামাত জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মানে হচ্ছে ওনারা এখনই সরকার গঠন করবে। এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল তারেক রহমানের থেকে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলো মুফতি ফয়জুল করিম। ওনার ভাবটা ছিল এরকম। কিন্তু নির্বাচন হলো, বাস্তবতা হলো বহুত কঠিন। জামাতের মতো এত বিশাল দল এবং শক্তিশালী সংগঠনের দল বুক মাটিতে লেগে গেছে 68টা আসন পেতে। এবং যে প্রশাসনিক যে ইঞ্জিনিয়ারিং হয়, এগুলি ট্যাকল দেয়া এবং রাজপথে থেকে এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করা, প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে প্রত্যেকটা আসনে যে এজেন্ট দেয়া, এটা বিশাল বড় ব্যাপার। একটা নির্বাচনকে মেনটেন করা এটা খুব কঠিন ব্যাপার। জামাতের মতো বড় দল হিমশিম খেয়ে গেছে, সেখানে চরমনাইয়ের পীড়িতে এত সাংগঠনিক শক্তি নেই। জামাতের সারা বাংলাদেশ ব্যাপী যে সাংগঠনিক শক্তি আছে, তার ধারে কাছে চরমনাইয়ের পীরের সাংগঠনিক শক্তি নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।